নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, কয়েক ঘন্টার মধ্যেই ঘুরে গেলেন ট্রাম্প। যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন 2 সপ্তাহের জন্য। কালকেই বলেছিলাম বাঘের পিঠে চড়ে বসেছেন, নামবেন কি করে। এক্সিট রুটই খুঁজছিলেন ট্রাম্প। আর ইরানের জনগণের কাছে তো হেরেই গেলেন বলা যায় কার্যত। ইরানেরই জয় হলো। 30-এরও বেশি দিন ধরে যুদ্ধ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। 30 দিনেরও বেশি সময় ধরে ইরানকে নতজানু করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। কালকেই তো হুঁশিয়ারি দিয়েছিলেন আজকে আমাদের সময়ের মধ্যরাত থেকে ইরানকে নরক বানাবেন, কারণ হরমুজ প্রণালী বন্ধ করে রেখে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য ইরান। শুধুমাত্র কয়েকটা বন্ধু দেশ, যাদের মধ্যে আমরাও পড়ি, তাদের জন্য তেলের জাহাজ যেতে পারে হরমুজ প্রণালী দিয়ে। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন? 48 ঘন্টার সময় বেঁধে জানিয়েছিলেন মঙ্গলবার রাত 8টায় আমেরিকার সময় অনুযায়ী, ভারতীয় সময়ে বুধবার সকাল 6:30টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে তেহরানকে নরকে পাঠানো হবে, নরক করে দেওয়া হবে। গোটা ইরানের ওপরে নাকি ভয়ঙ্কর হামলা হবে। এবং কালকেই দেখিয়েছিলাম আমি যে ইরানের মানুষ, ইরানের যুবরা, ইরানের তরুণরা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে যে হামলা করার ছক কষেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মানব শৃঙ্খল তৈরি করেছিলেন। সেই মানব শৃঙ্খল করেছিলেন কেন? মরবেন সাধারণ মানুষ, মারবেন সাধারণ মানুষকে, তারপরে যুদ্ধ অপরাধী হিসেবে নিন্দার ঝড় বইবে গোটা পৃথিবী জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই ডোনাল্ড ট্রাম্প কিছু করতে পারছেন না, এক্সিট রুট খুঁজছিলেন, কোনো রকমে বেরোতে চাইছিলেন এই যুদ্ধ থেকে। কারণ নিজের দেশেও অসন্তোষ, বাইরেও তাঁর একগুঁয়েমির জন্য, তার শুধুমাত্র একতরফা সিদ্ধান্তের জন্য গোটা বিশ্বের অর্থনীতিতে ঝাঁকুনি দিয়েছিল ইরান। আর সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পকে কার সঙ্গে আলোচনা করতে হলো? পাকিস্তানের সঙ্গে, যে নিজে খেতে পায় না, যার সামরিক শক্তি কি, তার অর্থনীতি একেবারে ধসে পড়েছে, সেই পাকিস্তানকে দিয়ে এক্সিট রুট করতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। হ্যাঁ, ইরানও মেনে নিয়েছে। আপাতত 2 সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করে দিলেন ট্রুথ সোশ্যাল, তার যে পোস্ট, সেই পোস্টে যুদ্ধবিরতির কথা জানিয়েছেন। তিনি কি লিখেছেন? ইরানে এখনই সেনা পাঠাচ্ছি না, বোমাও ফেলবো না। খুব স্বাভাবিক, এটাই তো বলে আসছিলাম। ইরানকে কিছুতেই নতজানু করা যাচ্ছে না, উল্টে মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। এমনকি মার্কিন সেনাঘাঁটিগুলো টার্গেট যখন করছে ইরান, দুবাই, কুয়েত, ওমান, কাতার, দোহা, এই সমস্ত জায়গায়, তখন সেই মার্কিন সেনারা ঘাঁটিতে যাতে হামলা না করতে পারে ইরান, মার্কিন সৈন্যবাহিনীতে যাতে আঘাত না করতে পারে, তার জন্য বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছিলেন মার্কিন সেনারা। আর সেই হোটেলগুলো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইসরায়েলকে প্রভূত পরিমাণে ক্ষতি করেছে ইরান। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলের এই যে একতরফা হামলা, সেই হামলা ইরানকে নতজানু করতে পারেনি। হ্যাঁ, মাঝখান থেকে আয়াতুল্লাহ খামেনির প্রাণ গেল। আর দুদেশই সামরিক অভিযান বন্ধ রাখবে, একই সঙ্গে জানালেন কার মধ্যস্থতায় সম্ভব হলে এই যুদ্ধবিরতি শেষে পাকিস্তানকে ধরে এক্সিট রুট খুঁজলেন এই ডোনাল্ড ট্রাম্প। এমনকি তেহরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে, একটি অত্যন্ত কার্যকর সূচনা তিনি বলছেন। এবং তিনি বলছেন এই 10 দফা শর্ত নিয়ে, ইরানের যে 10 দফা শর্ত, সেই শর্ত নিয়ে আলোচনা হবে। এবং সেই শর্তগুলো নিয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন। তিনি শক্তিশালী সশস্ত্র বাহিনী, ইরানের উপর যদি হামলা বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করে দেবে, এমনটাই বলেছেন ইরানের বিদেশমন্ত্রী। অর্থাৎ ইরান আগে থেকে তো হামলা করেনি। এমনকি তুলসী গাবার্ডের রিপোর্টও তো আমি এর আগেও বলেছি, রিপোর্টেও বলা হয়েছে যে ইরান প্রথম থেকে হামলা করবে এরকম কোনো আশঙ্কার কথা ছিল না, পেন্টাগন বলেছে। তুলসী গাবার্ডের রিপোর্ট আরও বলেছে যে পারমাণবিক যে কর্মসূচি, সেই কর্মসূচি ইরান 2025 সালের পরে আর শুরুই করেনি।
তাহলে ইরানের উপরে হামলা কেন? শুধুমাত্র বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যাতে বাঁচতে পারেন তার জন্য, ব্যক্তিগত স্বার্থে। ডোনাল্ড ট্রাম্পও তার ব্যক্তিগত স্বার্থে ঈগল লড়াইয়ে, সেই ঈগল লড়াইয়ে ধূলিসাৎ হয়ে গেলেন একেবারে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে। ইরানে আচমকাই হামলা চালিয়েছিল ইসরায়েল। হরমুজ খোলার জন্য বারবার ইরানকে হুঁশিয়ারিও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শর্ত নিয়ে আলোচনাও হয়েছিল। মধ্যস্থতা করতে অগ্রণী ভূমিকা নেয় পাকিস্তান। পাকিস্তানের সাহায্য নিতে হলো, দায়ে পড়ে এখন আপনার এই অবস্থা। সেই ডোনাল্ড ট্রাম্প এখন হরমুজ প্রণালী খুলে যাবে এরকমটাই তিনি আশা করছেন। সুর নরম একটাই কারণে, প্রচুর টাকা, প্রচুর ডলার নষ্ট হচ্ছে, অর্থনীতিতে ঝাঁকুনি হয়ে গেছে এই আমেরিকারই। আর ইসরায়েলকে সাহায্য করতে মার্কিন সেনার মৃত্যু হয়েছে, নিজের দেশের ক্ষতি হচ্ছে, নিজের ইমেজের ক্ষতি হচ্ছে। তাই ইরানকে আপাতত 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন। ইরানের 10 দফা শর্ত নিয়ে একেবারে কি কথা বললেন শুনুন। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি সংক্রান্ত একটি চূড়ান্ত চুক্তির পথে আমরা অনেক দূর এগিয়েছি এবং 2 সপ্তাহের মধ্যে ইতিবাচক আলোচনা সম্ভব। আর ইরান তো অবশ্যই, ইরান এটা জয় হিসেবেই দেখবে, জয় হিসেবেও দেখছে। মার্কিন প্রেসিডেন্ট মার্কিন বাহিনীকে হারানোর জয় হিসেবে দেখছে, কারণ আমেরিকার মতো দেশ ইরানকে নতজানু করতে পারল না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রীকে মধ্যরাতে তুলে নিয়ে চলে গেল, অপহরণ করে নিয়ে চলে গেল, কিন্তু ইরানকে নতজানু করতে পারা গেল না। এটা তো বিরাট ব্যর্থতা আমেরিকার। আর ইরান তো এটাকে নৈতিক জয় হিসেবেই দেখবে, খুব স্বাভাবিক। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দাবিও করেছেন যে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার রাজি হয়েছে, খুলে দিতে। আমরাও তাদের বিরুদ্ধে আপাতত 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখছি এবং দুতরফেই যুদ্ধবিরতি বলে উল্লেখ করে তিনি এই যুদ্ধবিরতির ক্ল্যারিফিকেশনও দিয়েছেন যে হরমুজ প্রণালী ইরান খুলে দেবে। ইরান হরমুজ প্রণালী খুলে দেবে বলে এই যে যুদ্ধবিরতি, দেখুন কতটা অসহায় অবস্থার মধ্যে ফেলেছিলেন বিশ্বের অর্থনীতিকে। $100 ওপরে পার ব্যারেল চলে গেছিল অপরিশোধিত তেলের দাম। আজকে যুদ্ধবিরতি ঘোষণা করলেন, গোটা বিশ্বেরই ভালো হলো, কারণ $77 নেমে এলো, আরও হয়তো নামবে পার ব্যারেল অপরিশোধিত তেলের দাম। আমাদের শেয়ার বাজার যথেষ্ট পরিমাণে চাঙ্গা হলো, আমেরিকার শেয়ার বাজারও চাঙ্গা হলো। সুতরাং যে অর্থনীতিতে ঝাঁকুনি এসেছিল, সেই অর্থনীতিতে ঝাঁকুনি শুধুমাত্র ট্রাম্পের এক গুয়েমির জন্য। বারবার করে পেন্টাগন বলেছে কোনো কারণ ছিল না এই যুদ্ধ করার, গোয়েন্দারা বলেছেন কোনো কারণ ছিল না যুদ্ধ করার। ইতিমধ্যেই সেনা প্রধানকে ঈগল লড়াইয়ে তাকে সরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি গোয়েন্দা প্রধান যিনি, তাকেও, তুলসী গাবার্ড, তাকেও তিনি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কারণ তার সঙ্গে মত মিলছে না। এইসব করে নিজের দেশেই তো প্যাচে পড়ে গেছিলেন, প্রবল প্যাচে, একেবারে অক্টোপাসের মতো বিঁধেছিল তাকে, এই প্যাচ ঘুরিয়েছিল। আর তার জন্যই যুদ্ধবিরতি অবশেষে ঘোষণা করতে বাধ্য হলেন। এরপর দেখা যাক ইরান যে শর্ত দিয়েছে সেই শর্তগুলো ডোনাল্ড ট্রাম্প মানেন কিনা। না মানলে ইরান ছাড়বে না, কারণ ইরানের যথেষ্ট ক্ষতি হয়েছে। ইরানের শীর্ষ নেতা, তাকে খুন করা হয়েছে, ইরানের সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ইরান তো সহজে ছাড়বে না। আর ইরান, কালকেই আমি বলেছিলাম, ইরান বলেছে সামরিক শক্তি কি রয়েছে ডোনাল্ড ট্রাম্প নাকি কিচ্ছু জানেন না, কোনো ধারণাই নেই। যা ধ্বংস করেছে আমেরিকা ইরানের, সেগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। তার মানে মহাশক্তিধর ইরান, পরমাণু যে নিরস্ত্রীকরণ চুক্তি, সেখান থেকেও বেরিয়ে এসেছিল। ইরানকে রোখা যেত না যদি না ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতেন।